কিওয়ার্ড রিভিলারে ঢুকবেন, দেন আপনি লগ ইন করবেন। হ্যাঁ, আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে কিওয়ার্ড রিভিলারে, দেন এখানে ক্লিক করতে পারেন, সাইন আপ করে নেবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, কিওয়ার্ড রিভিলার একটু দেখাই। কিওয়ার্ড রিভিলার এখানে অপশনস আছে টুলস, প্রাইসিং, ব্লগ, সাপোর্ট। হ্যাঁ, আমরা টুলস থেকে কিওয়ার্ড টুলে যাব। এখানে দেখো র্যাঙ্ক চেকার আছে, কিওয়ার্ড ব্রেনস্টর্মিং আছে। কিওয়ার্ড ব্রেনস্টর্মিং এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, যেহেতু আমরা ফ্রিতে শুধু এই কিওয়ার্ড টুলটা ইউজ করতে পারবো। ব্রেনস্টর্মিং হচ্ছে ওই কিওয়ার্ডের রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে সব আপনাকে দেখাবে, তারপর হচ্ছে ওই কিওয়ার্ডের কম্পিটিশন টম্পিটিশন সব কিছু একসাথে আপনি পাবেন, একটা প্যাকেজ ব্রেনস্টর্মিং। আচ্ছা, কিওয়ার্ড রিভিলার এখানে আমরা আমাদের সিট কিওয়ার্ডটা দিব। সিট কিওয়ার্ড কি? ধরেন প্যাসিভ ইনকাম, ঠিক আছে? প্যাসিভ ইনকাম, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, সাবমিট। এখানে দেখেন সে সব কিছু করতেছে, খুঁজে বের করতেছে প্যাসিভ ইনকামের, গুগল করে সে কী কী রেজাল্ট পাচ্ছে সব কিছু এখানে শো করবে সে। এখানে দেখেন সব কিছু চলে আসছে, তাই না? কোনটা মান্থলি সার্চ কত, অ্যাডওয়ার্ড সিপিসি কত, এস্টিমেটেড প্রফিট, ওয়ার্ড কাউন্ট। এইখানে আপনি কিছু ফিল্টার করতে পারবেন। ধরেন কিওয়ার্ড ফিল্টার কত সার্চ হবে, মানে অ্যাভারেজ মান্থলি সার্চ কি হবে, ধরেন আমি মিনিমাম দিতে চাই 1000। অ্যাডওয়ার্ডসে আছে, কিন্তু এখানে আরেকটা অপশন আছে যেটা আমরা দেখব, কস্ট পার ক্লিক দরকার নাই। এখানে নাম্বার অফ ওয়ার্ড, আমার প্রজেক্টরের জন্য এটা আমি দেখাতে পারতেছি না, এখানে নাম্বার অফ ওয়ার্ড সিলেক্ট করে দেওয়া যায়। অ্যাডওয়ার্ডসে কিন্তু এটা করা যায় না, ঠিক আছে? যে আপনার এই কিওয়ার্ড যেগুলো জেনারেট হবে নিচে রেজাল্টগুলো বা কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কত শব্দের হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি নাম্বার অফ ওয়ার্ডস থেকে, যে এখানে 4 হবে বা 3 হবে। 3টা শব্দ দিলে বা 4টা শব্দ দিলে আমরা মোটামুটি লং টেল কিওয়ার্ডগুলো পাবো, তাই না? আমরা এখানে নাম্বার অফ ওয়ার্ডসে 4 দিই। এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হবে। 4 মানে হচ্ছে এখানে 4 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো দেখাবে, 4টা শব্দের। হ্যাঁ, মিনিমাম 4টা, ঠিক আছে? মিনিমাম 4টা হলে তো ভাই 4 5 6, হ্যাঁ হতে পারে। তাহলে হাইয়েস্ট 4টা না? মিনিমাম 4টা, এখানে 5টাও হতে পারে, 6টাও হতে পারে, 6টা কিওয়ার্ডও হতে পারে। যেমন হোয়াট ইজ প্যাসিভ ইনকাম, এখানে কয়টা ওয়ার্ড? 1 2 3 4, ঠিক আছে? সো আমি যদি নাম্বার অফ ওয়ার্ডসে এখানে 4 দিতাম, তাহলে এখানে সব কিছুই, এখানে যেমন 2টা ওয়ার্ডে, তাই না? এই 2টা দেখাইতো না, সবগুলো 4 দেখাইতো। এটা প্রজেক্টরের কারণে আসে না, প্রজেক্টর এখানে 2টা কম্প্রেস করে দিয়েছে। সমস্যা নাই, আমরা সিস্টেমটা দেখি, সিস্টেমটা দেখলে এটা আপনারা পারবেন। আমি 4টা ধরেই করি, ধরেন 3টা ধরেই করি। প্যাসিভ ইনকাম স্ট্রিমস, এটা আমার একটা কিওয়ার্ড। এখন আমরা যদি ম্যানুয়ালি এই কিওয়ার্ডটা রিসার্চ করতাম তাহলে আমরা কি করতাম? এটা গিয়ে আবার গুগলে যাইতাম, ঠিক আছে? গুগলে যাইতাম এবং প্রত্যেকটা ইউআরএল আমরা অ্যানালাইসিস করতাম, তাই না? অ্যানালাইসিস করতাম যে এটার পেজ র্যাঙ্ক কত, এটার ডোমেন অথরিটি কত, এটার পেজ অথরিটি কত, নাম্বার অফ ব্যাকলিংস কত এবং কোন জায়গা থেকে আসছে, কন্টেন্টের কি অবস্থা, সব কিছু আমরা ম্যানুয়ালি খুঁজতাম না? ম্যানুয়ালি একটা একটা করে সময় লাগতো। কিন্তু কিওয়ার্ড রিভিলার এখানে একটা অপশনস আছে, দেখেন, ইভালুয়েট। ইভালুয়েট, ধরেন প্যাসিভ ইনকাম স্ট্রিমসটা আমরা ইভালুয়েট করব। ইভালুয়েটে ক্লিক। ইভালুয়েট করলে সে যে আমরা ম্যানুয়ালি যা যা করছি এতদিন সেগুলো সে করে দিবে অটোমেটিকলি। এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 43, এটা 0 থেকে 100-র মধ্যে ওরা একটা র্যাঙ্কিং করে যে 100-তে সে কতটুকু শক্তিশালী, তার শক্তিশালী যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথের স্কোর কত, তার স্কোর হচ্ছে 43। ওকে, তো এখানে দেখেন কি কি জিনিস সে ইভালুয়েট করছে এই কিওয়ার্ডের। একটু নিচে আসেন, এখানে দেখেন আমাদের কিওয়ার্ডটা ছিল প্যাসিভ ইনকাম স্ট্রিম, মান্থলি সার্চেস 1900,
আর লোকেশন ইউএস, ওয়ার্ড কাউন্ট 3, ডোমেন অ্যাভেলেবিলিটি .com .net .org নাই মনে হয়, এই জন্য রেড করা আছে। হ্যাঁ, একটু দেখে নেবেন। এগুলো অ্যাভেলেবল না, এই জন্য রেড। আচ্ছা, গুগল টপ 10 র্যাঙ্কিং, এখানে দেখেন সবগুলো টপ 10 এর ফার্স্ট পেজের যে প্রত্যেকটা লিঙ্ক সবগুলো ইউআরএল সে ইভালুয়েট করছে, অটোমেটিকলি চলে আসছে, তাই না? এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ম্যানুয়ালি করছি। পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত। হ্যাঁ, গুগলে একটু সার্চ দিয়ে চেক করে দেখা যায় যে ব্যাংক রেট এটা আসছে প্রথম পেজে, এটা কি ফার্স্ট র্যাঙ্কে আছে কিনা। আচ্ছা, গুগলে এই যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কার্যকরী কার্যকর। টুলস। পেজ অথরিটি, ডোমেন অথরিটি, নাম্বার অফ ব্যাকলিংকস, মজ র্যাঙ্ক। মজ হচ্ছে একটা ওয়েবসাইট যারাও কিছু র্যাঙ্ক করে, হ্যাঁ, র্যাঙ্কিং ডাটা দেয় ওরা ওরা একটা 5 দিয়েছে। হ্যাঁ, পেজ র্যাঙ্ক হচ্ছে ওটা ব্লগ না, ওটা একটা সাইট, ওরা ওদেরও নিজস্ব টুল আছে, ঠিক আছে। হ্যাঁ, পেজ নট হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেখায়। আচ্ছা, পেজ র্যাঙ্ক 3, গুগল প্লাসে শেয়ার আছে 11টা, মানে এগুলো যেটা আমরা পড়ছি সোশ্যাল সিগন্যাল, ঠিক আছে। তো এগুলো সব ইভালুয়েট করে এটার স্কোর কত পাইছে? 43। ওকে, এখন আমরা কি করব, একটা এক্সেল ফাইল নিব, ধরে এটা আমরা নাম দিলাম কিওয়ার্ড ইভালুয়েশন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কিওয়ার্ড আর এটা হচ্ছে স্কোর। আমাদের কিওয়ার্ডটা কি ছিল? প্যাসিভ ইনকাম স্ট্রিম। এটা স্কোর কত? 43। ওকে, এনিওয়েজ, এখন প্যাসিভ ইনকাম স্ট্রিমটা আমরা ইভালুয়েট করলাম, স্কোর পেলাম কত? 43। এখন আমরা দেখি এখানে আর কি কি কিওয়ার্ড আছে যেগুলো আমরা একটু ইভালুয়েট করতে পারি। এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, ঠিক আছে। প্রত্যেকটা পেজ ধরে ধরে আপনি ইভালুয়েট করতে পারবেন। মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম, কোনটা? হ্যাঁ, যে এটা সেভ করা যাবে, হ্যাঁ, এগুলো সেভ করা যাবে। হ্যাঁ, ফ্রিতে দিবে কিনা দেখি একটু, দেওয়ার কথা না। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম জবস, এটা মান্থলি সার্চ অনেক বেশি, তার মানে এটা অনেক বেশি কম্পিটিশনে হবে, আমরা এটা একটু বাদ দেই। হাউ টু মেক মানি ফাস্ট, এটারও 90,000 সার্চেস। মানি মেকিং অপরচুনিটিস, তারপরে আচ্ছা এটা একটু ইভালুয়েট করে দেখি। মানি মেকিং অপরচুনিটিস আমরা কিন্তু 3টা করতে পারবো, হ্যাঁ, মনে রাখেন। 7টা করা যাবে, শিওর? আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ 3টা করা যাবে, ইভালুয়েট 7টা করা যাবে। আচ্ছা, গুড। কিওয়ার্ড ডিফিকাল্টি 42। এখানে দেখেন ওরা সবকিছু খুঁজে খুঁজে বের করে ফেলছে। সো আমাদের কিওয়ার্ডটা কি ছিল এখানে? মানি মেকিং অপরচুনিটিস। আপনি এই ডাটাগুলো সবকিছু সেভ করতে পারার কথা, এখান থেকে সেভ হওয়ার কথা না। কোনটা? এটা? আচ্ছা, এই সেভড কিওয়ার্ড হচ্ছে এখান থেকে যদি আমরা কোনো কিছু সেভ করি তাহলে ওই সেভড কিওয়ার্ডসে চলে যাবে, ঠিক আছে। এটা এই সেভ, কিন্তু এক্সেলে আউটপুট দেওয়া আমার এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না অনেক কিছুই, সাইডের ডাটাগুলো আপনার কম্পিউটারে ট্রাই করে দেখতে পারেন। তবে যাই হোক, আমরা এখান থেকে নিতে পারতেছি। মানি মেকিং অপরচুনিটিস, এটা কত? 43 না? মানি মেকিং স্কোর হচ্ছে 42। মানি মেকিং ইন্ডাস্ট্রিটা অনেক বেশি কম্পিটিটিভ, ঠিক আছে, অনেক বেশি কম্পিটিটিভ, এই জন্য এগুলো স্কোর অনেক বেশি।
এখানে স্কোর কত হওয়া উচিত? 30-এর 30-এর নিচে। যত কম হয় তত বেটার। জি। আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে করতে দেখবেন যে 15-20 এরকমও পাচ্ছেন। 40-এর ভিতরে থাকলে তো হয়। 40টা একটু বেশি কম্পিটিটিভ হয়ে যায়, বাট আপনি যদি 30-এর ভিতরে খুঁজেন পাবেন। 21, 22, 25 এরকম। হ্যাঁ 21। এইগুলো তো আপনার নতুন সাইট যারা ইয়ে করে, আর যাদের সাইট একটু পপুলার তারা তো আর একটু বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড। যাদের একদম পপুলার, ধরেন অলরেডি একটা সাইট আপনি 1 বছর চালাইছেন, ওকে, দেন আপনি যেটা করবেন একটু কম্পিটিটিভ যাবেন, ধরেন 30, 35, 40। তো 40-এর উপরে যাওয়া উচিত না। 40-এর উপরে গেলে আপনার জন্য বেশ টাফ হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এভাবে 10টা কিওয়ার্ড আমরা রিসার্চ করি, স্কোর যেটা সবচেয়ে কম পাবো সেটাই আমরা আলটিমেটলি আগাবো। এটার সিস্টেম হচ্ছে এটা। আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে টার্গেট করে দেখি স্যার। ধরেন টুলসে যায় আবার। ধরেন ভ্যাকুয়াম ক্লিনার। আচ্ছা, নতুন আরেকটা কিওয়ার্ড দিয়ে আমরা একটু ইভালুয়েট করে দেখি কি অবস্থা। হাই কম্পিটিশন না? হ্যান্ড হেল্ড ভ্যাকুয়াম ক্লিনার্স, এগুলো সার্চ অনেক বেশি। সো সার্চ যদি বেশি হয়, একটা জিনিস মনে রাখবেন, সার্চ বেশি কিন্তু কম্পিটিশন কম, এরকম কিওয়ার্ড আপনার জন্য ভালো যদি এরকম পান। সার্চ বললাম যত বেশি হয় তত বেটার। এখানে কম্পিটিশন ওই যে ইভালুয়েট করার পরে যে এটা স্কোর দেখতে পাচ্ছি না আমরা, ওই স্কোরটাই হচ্ছে আমার আলটিমেট কম্পিটিশন স্কোর, যে 100-র মধ্যে সে কত পাইছে। যত কম হবে তত বেটার। বস ভ্যাকুয়াম ক্লিনার্স, এটা একটু দেখি। এটা 20, ঠিক আছে। ওয়েল, এখানে দেখেন মোটামুটি কেন 20 হয়েছে, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এটা এবার এক্সট্রিমলি লো কম্পিটিশন কেন, এখানে দেখেন পেজ অথরিটি 33 আছে, আবার 1ও আছে, ঠিক আছে। সো এই প্লেসগুলোতে কিন্তু 1, 1, 1, 16, 1, 18, 19 এই প্লেসগুলোতে কিন্তু আমরা পুশ করতে পারি আমাদের নিজেদের ওয়েবসাইটটা, ঠিক আছে। ডোমেন অথরিটি সবগুলোরই ভালো, কিন্তু ব্যাকলিংস দেখেন, নাম্বার অফ ব্যাকলিংস 66 ব্যাকলিংস আপনার করতে কিন্তু বেশি দিন লাগার কথা না। সো আপনি কিন্তু এই প্লেসে চলে আসতে পারেন। এটা হচ্ছে নাম্বার অফ লিঙ্কস, রুট ডোমেইনের নাম্বার অফ লিঙ্কস। মোজ র্যাঙ্ক দেখেন আগেরগুলা সবগুলা 5 ছিল, এখানে দেখেন 0 আছে, 0, 3, 4, 3, 4। পেজ র্যাঙ্ক দেখেন অনেকগুলোরই নাই, ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো মাত্র 2টা 3 আছে, আর বাকিগুলো নাই। গুগলে দেখেন শেয়ার নাই বেশি একটা, ফেসবুকে নাই, ফেসবুক শেয়ার নাই, লাইক নাই, টুইটার। হ্যাঁ, এটা তো পেজ র্যাঙ্ক শুধু একটা ফ্যাক্টর। হ্যাঁ, শুধু ব্যাকলিংক পেজ র্যাঙ্ক তো একটা আলটিমেট র্যাঙ্কিং ফ্যাক্টরস না, হয়তো তার এগুলোর কন্টেন্ট ভালো, হ্যাঁ হয়তো এগুলোর কন্টেন্ট ভালো, বা এগুলা হচ্ছে যে কয়টা জায়গা থেকে ব্যাকলিংস পাইছে, এই 202-এর চেয়ে এই 82 ব্যাকলিংসের ভ্যালু বেশি বা কোয়ালিটি বেশি, ঠিক আছে। সো আমরা যখন দেখব তখন শুধু একটা ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করব না যে এটা পেজ র্যাঙ্ক ভালো সো এটা র্যাঙ্ক করবে, এরকম না। পেজ র্যাঙ্ক ভালো হলেই যে র্যাঙ্ক করবে এরকম কোনো কথা না, কারণ আমরা তো জানি যে 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, তাই না? সো একটার উপর একটা পেজ র্যাঙ্ক বেশি দেখলেই বা নাম
ব্যাকলিংস বেশি দেখলে আমরা বলে ফেলবো না যে এটা কেন আসলো না প্রথম পেজে, ঠিক আছে? কারণ আরও তো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, তবে এখানে যে মোটামুটি র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো দেওয়া আছে এগুলোই মেইন, এগুলোর উপর মোটামুটি অনেক অংশে নির্ভর করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন তো যে ওভারঅল এটা একটু উইক, অনেক বেশি উইক, তাই না? জি সো এটার কম্পিটিশন কিন্তু লো। ভাইয়া এই গ্রাফিকটা কি? কোনটা? এটা হচ্ছে ট্রেন্ড। ধরেন 2007-এ এই কিওয়ার্ডটা এত পরিমাণ সার্চ হইতো, আবার এটা আবার আস্তে কমে গেছে, আবার বাড়তেছে। সো এটা হচ্ছে সার্চ ট্রেন্ড। এই সার্চ ট্রেন্ড আমরা গুগল ট্রেন্ড থেকে দেখতে পারি, অ্যাডওয়ার্ডস থেকেও কিন্তু দেখতে পারি। অ্যাডওয়ার্ড টুল আছে না, ওই যে কিওয়ার্ড প্ল্যানার, জি ওই কিওয়ার্ড প্ল্যানারও কিন্তু এই টুলটা আছে অটোমেটিক। আরেকটা কোশ্চেন ছিল, আমি যদি এই কিওয়ার্ডটা আমার একটা পোস্টার আর্টিকেলের মধ্যে দিই, তো আমার ওই পোস্টটা আমার পেজের মানে এক নম্বরে আনার জন্য ওটা কি আমার আলাদা ব্যাকলিং করতে হবে, নাকি আমার যে হোম পেজের যে ব্যাকলিং আছে ওটাই ওই পার্টিকুলার পোস্টের জন্য আলাদা ব্যাকলিংস, আলাদা? আলাদা ব্যাকলিংস। তবে আপনার যদি একটা ধরেন আপনার একটা ব্লগ থাকে, তো ব্লগে তো আমরা কোনো পার্টিকুলার পোস্টকে আলাদা গুরুত্ব দেই না, প্রত্যেকটা পোস্টই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আলাদা আলাদা করে প্রতিদিনই পাবলিশ করি, তাই না? তো আপনি যদি একটা কিওয়ার্ড কে পার্টিকুলার কোনো কিওয়ার্ডকে টার্গেট করতে চান ওই ব্লগের জন্য শুধু, দেন যেটা বেটার সেটা হচ্ছে যে ওই কিওয়ার্ডের জন্য একটা পেজ তৈরি করা, নট পোস্ট, একটা পেজ তৈরি করা এবং ওই পেজের জন্য ব্যাকলিং নিয়ে আসা। কারণ গুগল কিন্তু পেজ এবং পোস্টকে একটু আলাদা দেখে, কারণ পোস্ট হচ্ছে ডাইনামিক, ওরা ডাইনামিকলি চেঞ্জ হবে, কিন্তু যে পোস্ট আর পেজ কিন্তু স্ট্যাটিক থাকে। সো আপনি স্ট্যাটিক পেজে যদি ব্যাকলিং নিয়ে আসেন, ওই স্ট্যাটিক পেজটাকে র্যাঙ্ক করা মানে ইজি, কম্পারেটিভলি ইজি। যদি ব্লগ পেজের চেয়ে স্ট্যাটিক পেজ র্যাঙ্ক করা খুব ইজি, এই জিনিসটা মনে রাখবেন। সো আপনার ব্লগের হয়তো 2টা বা 3টা কিওয়ার্ড আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করলেন, যে আমার ব্লগ তো এইভাবে র্যাঙ্কে আছেই, পাশাপাশি এই কয়েকটা পেজও আমি র্যাঙ্ক করবো। দেন কী করবেন, ওই আর্টিকেলগুলো আলাদা আলাদা পেজ বানাবেন, নট পোস্ট, এবং ওই পেজগুলোকে ব্যাকলিং করবেন। মানে এখানে যে ব্যাকলিংগুলো শো করতেছে এগুলো কি ওই পেজেরই ব্যাকলিং নাকি? কোনটা? হ্যাঁ, ওই পেজের ব্যাকলিংস, ইন্ডিভিজুয়াল পেজের ব্যাকলিংস। কারণ এই যে এখানে এটা কিন্তু অ্যামাজনের ধরেন boshome.com, এখানে হয়তো 82 ব্যাকলিংস, কিন্তু হোম পেজে যায় দেখবেন অনেক ব্যাকলিংস, কিন্তু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজের ব্যাকলিংস। এগুলো সব ইন্ডিভিজুয়াল পেজ বা পোস্টার ব্যাকলিংস। এটা কি সম্ভব? একটা মানে একটা ব্লগের মধ্যে তো অনেকগুলো আর্টিকেল থাকে, কিন্তু আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল টার্গেট করবেন, যে আমার অ্যাজ ইউজুয়াল ব্লগ তো আপনি করবেনই রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে, কিন্তু মেইন যদি আপনি এইভাবে রিসার্চ করে 3টা বা 4টা কিওয়ার্ড খুঁজে বের করেন, ওই 4টার জন্য আপনি আলাদা আলাদা পেজ বানাবেন, ওগুলোকে আলাদা গুরুত্ব দিবেন, আপনি আলাদাভাবে ব্যাকলিংস হবে ওগুলো। একটার মধ্যে তো অনেকগুলো ঢোকাতে পারে। হ্যাঁ, একটার মধ্যে ঢোকাতে পারেন অনেকগুলো, কিন্তু আবার ব্যাকলিং এর ক্ষেত্রে সমস্যা হবে। সো একটা পেজের জন্য একটা কিওয়ার্ড টার্গেট করা বেটার। মানে এই যে স্কোরটা যে দিচ্ছে নাকি সব এভরিথিং দেখে দিচ্ছে, ব্যালেন্সে দিচ্ছে। এই যে এগুলা সবকিছু দেখে দিচ্ছে। আপনার ওখানে আরো 3-4টা ইয়া দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে রো দেখাচ্ছে তো না। এখানে ইউআরএল দেখাচ্ছে একটা নো, টাইটেল নো, এই অতটা আচ্ছা, ইউআরএল টাইটেল নো মানে হচ্ছে ওই আপনি যে কিওয়ার্ডটা দিয়ে এটা অ্যানালাইসিস করতেছেন, ওই কিওয়ার্ডটা টাইটেলে নাই, মানে এই পেজের টাইটেলে নাই, মেটা টাইটেলে নাই, কম্পিউটার সাইটটাতে মেটা টাইটেল নাই, নাই কিওয়ার্ডটা নাই, ইউআরএল নাই, ঠিক আছে, ডেসক্রিপশনে নাই। হ্যাঁ, H1 ট্যাগে নাই, বা যা যা আছে যেখানে নো থাকে এখানে নাই। সব দিক থেকে তো তো এটা কি ক্লিয়ার আপনারা? জি ক্লিয়ার। খুবই সহজ, তাই না? খালি কিওয়ার্ড দিলাম আর করে দিল সবকিছু। তারপরে এটা আগে ভিডিওতে দেখছিলাম, দেখে একটু প্র্যাকটিস করে আসছি। এর বাইরে তো কিছু ডাটা চাই, এর বাইরে যে ডাটা, কোন ডাটাগুলো? ওই আপনার কিওয়ার্ড রিসার্চ করার পরে আরো কিছু ডাটা চাই, যেমন আপনার ব্যাকলিংক, ইন্টারনাল আউটপুট লিংকস কয়টা, তারপর ইন্টারনাল লিংকস কয়টা, এই ডাটাগুলো কিন্তু আছে এখানে, নাম্বার অফ ব্যাকলিংস কয়টা। ওই ও বলতে ইনবাউন্ড আউটবাউন্ড সেগুলো। এটা টোটাল আছে, এটা আলাদা আলাদা করে চাই।
আচ্ছা, আউটবাউন্ড লিঙ্কস হচ্ছে আপনি কাকে কাকে লিঙ্ক দিচ্ছেন। না এটা তো আমাকে এগুলো দেখাবে না। এই টুল এগুলো দেখাবে না। এখানে যে কোটা হ্যাঁ পেজ হলেও দেখাবে না। না, পেজ হলে এই টুলটা আসলে এই কয়েকটা অ্যালগোরিদম দিয়েই করা, এর বাইরে ওদের যাওয়ার কোনো সুযোগ নাই। এটা তো একটা টুল, তাই না? সো এই টুলটা যারা বানাইছে তারা মনে করছে যে এই ফ্যাক্টরসগুলো যদি আমি ক্যালকুলেট করি, এতে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাই আমার জন্য পারফেক্ট। আপনি লং টেল প্রোতে যাবেন, লং টেল প্রোতে হয়তো কিছু কিছু ডিফারেন্স পাবেন, ওরা হয়তো আরও অনেক বেশি ম্যাট্রিক ইউজ করছে, ঠিক আছে? সো এক একটা টুল আসলে এক একটা ওয়েতে কাজ করে। কিওয়ার্ড রিসার্চ বলতে কি? এখন পেড টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ মানে এইটুকুই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা যদি ম্যানুয়ালি করতে যেতাম তাহলে কি করতাম? এগুলো সব খুঁজে বের করতে হতো। ম্যানুয়ালি কি দরকার? ম্যানুয়ালি কি দরকার? ম্যানুয়ালি যদি আপনি না বুঝতেন, হ্যাঁ ডিসিশনটা তো ম্যানুয়ালি নিতে হবে। অবশ্যই। ধরেন যে 20 আসলো, এখানে 20 আসলো, রাইট? তো 20 আসার পরে কি আপনি এখান থেকে ডোমেন কিনে ফেলবেন? আপনি কি ফার্দার অ্যানালাইসিস করবেন না যে আসলেই এটা উইক কিনা, আসলেই স্ট্রং কিনা? এই ফার্দার অ্যানালাইসিসের জন্যও তো আপনার ওই ম্যানুয়ালটা কিছুটা হলেও জানতে হবে। তো কিওয়ার্ড রিভিলার এই পর্যন্তই, কি বলেন? কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, এই যে এফবি লাইট টোটাল ক্লাস এগুলো বানানোর কোনো সিস্টেম নাই, মানে আমি যেগুলো দেখছি অনেক আছে, সাইড আছে, অটো লাইট দেয়, এগুলো কি ইউজ করা উচিত? অটো লাইকটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না।